আসসালামু আলাইকুম, আমি ডক্টর আলিনা ফিসান। যারা এমবিবিএস পরীক্ষার ফাইনাল প্রব দিচ্ছ তাদের জন্য বলবো যে সার্জারি তো অস্পি একটা বিরাট একটা পার্ট, যে পার্টটা একদিনে সারা বাংলাদেশে সবারই পরীক্ষা হয়। 5 মিনিট করে তোমাদের 10টা আইটেমে পরীক্ষা দিতে হয়। এর মধ্যে যেটা 10টা স্টেশন থাকে, ঘুরে ঘুরে দেওয়া হয়, তার মধ্যে 2টা ডাটা ইন্টারপ্রিটেশন থাকে, তারপরে 2টা অর্থোপেডিক্স থেকে থাকে, কিছু এক্সরে থাকে, তারপরে কিছু স্পেসিমেনের ছবি থাকে, কখনো কখনো গল ব্লাডার, অ্যাপেন্ডিক্স, ব্রেস্টের ছবি দেয় স্পেসিমেন হিসেবে। ডাটা ইন্টারপ্রিটেশনে আমরা কমনলি গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, অবস্ট্রাকটিভ জন্ডিস, জিসিএস, প্যাঙ্ক্রিটাইটিস এগুলো ডাটা দিই বা রিপোর্ট দিই। এই জন্য ওয়ার্ডে যদি তোমরা ঘুরে ঘুরে ডাটাগুলো দেখো তাহলে এখানে ইন্টারপ্রিটেশন সুবিধা হয়। এক্সরে দেওয়া হয় কখনো নিউমোপেরিটোনিয়ামের, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের রোগীদের বিভিন্ন রকম ফ্র্যাকচার, এমআরসিপি, আবার টিটিউব, কোলনজিওগ্রামটা দেওয়া হয়, ভিউ, এবং হচ্ছে কোনো স্টোন বা কেউবি রিজনের কোনো ভালো ফাইন্ডিংস থাকলেও আমরা দিয়ে থাকি। এবং কিছু কিছু অ্যাপ্লায়েন্স দেওয়া হয়, যেমন হচ্ছে ল্যাপারোস্কোপিকের টকার ক্যানুলা দেওয়া হয়, কখনো ডায়াথার্মির কর্ড দিয়ে দেওয়া হয়, কোলোস্টোমি ব্যাগ দেওয়া হতে পারে। মানে খুব কমন জিনিস, ক্যাথেটার, রোমোভ্যাক, এগুলো দেওয়া হয়ে থাকে, যে এগুলো তোমরা চেনো কিনা, এগুলো চেনার জন্য। আরেকটা দেওয়া থাকে প্রসিডিওরটা খুব রিসেন্টলি এটা সংযোজন হয়েছে, এবং এটাতে খুব ছোট ছোট খুব কমন প্রসিডিওরটা থাকে, যেটা খুবই বেসিক অ্যাজ এ সার্জন। তো এই প্রসিডিওরের মধ্যে হচ্ছে বিপি ব্লেড পরানো থাকে, কখনো গ্লোভস পরানো থাকে, গ্লোভস পরবে খুলবে, কখনো গাউন পরা থাকে, কখনো নিডিল হোল্ডারতে ধরার ইয়া থাকে। তো অ্যাকচুয়ালি আমি আজকে একটু প্রসিডিওর নিয়ে কথা বলবো। যে পরীক্ষার সময় আমরা দেখেছি যে স্টুডেন্টরা প্রসিডিওরে তাদের আসলে প্র্যাকটিস যে খুব কম থাকে, এটা বোঝা যায়। যদি আমরা গ্লোভসের কথাই বলি, গ্লোভসের ইস্যুতে আসে যে সে তার সাইজটাই অনেক সময় বলতে পারে না। তাহলে তুমি যে একটা গ্লোভস পরা যদি বাসায় প্র্যাকটিস করে থাকো বাবা, তাহলে তোমরা অবশ্যই সাইজটা বলতে পারবে, যে আমি এই সাইজের গ্লোভস আমার জন্য দরকার, জিজ্ঞেস করা। এবং গ্লোভসের কিন্তু এই যে পরার প্রতিটা পার্টে স্টেপ বাই স্টেপ কোথায় কোথায় নাম্বার, কিভাবে পড়লাম আমরা, যে পড়লাম ঠিক মতন সাইজ, আনস্টেরাইল হলাম না, তারপরে আমরা হাতটা দিয়ে নখের এই ইয়াগুলো আমরা ঠিক মতো দিলাম, এটাও আমাদের কিন্তু সেট করলাম। এবং যখন খুললাম তখনও যে টেকনিকটা আছে এটার উপরেও নাম্বার। তাহলে এই জিনিসগুলো প্র্যাকটিস না করলে কখনো এই সময় করা যাবে না। সুতরাং এই যে সঠিক সাইজে গ্লাভস টভস পরে যে আমরা প্র্যাকটিস করব, এটার জন্য তোমাদের কয়েকটা গ্লাভস কিনে প্র্যাকটিস করতে হবে। আমরা সবসময় মনে করি যে হাসপাতাল থেকে দিবে তারপরে পরবো, গ্লাভসের দাম আর কত। এবার আসো যে হচ্ছে গ্লাভস আছে বিপি ব্লেড পরতে হবে, খুলতে হবে নন টাচ টেকনিকে। একটা যারা সার্জারিতে প্র্যাকটিস করবা, ওটিতে গেলে বা কোথাও আমরা কিন্তু পেয়েই যাই টুথ এবং হচ্ছে আটারি ফোর্সে বা মস্কিটো নিয়ে আমরা যদি সুন্দর করে এটা বারবার পড়া এবং খোলা প্র্যাকটিস করি তাহলে কিন্তু সমস্যা হওয়ার কথা না। কিন্তু এইখানে এসেই যুদ্ধ, এখানে সব কিছু একটা টেকনিক্যাল জিনিস আছে। গাউন পরাও কিন্তু মানে স্টেরাইলভাবে নন টাচ পদ্ধতিতে আমাদের পড়তে হবে, এটার জন্য প্র্যাকটিস লাগবে। ইভেন আমরা যখন নিডল হোল্ডারে নিডলটা পড়াই, এটার জন্য কয়েকটা নিডল আমরা কিনতেই পারি এবং ওটা প্র্যাকটিস করতেই পারি। তা না, আমরা হাসপাতালের ইনস্ট্রুমেন্ট যখন পাবো, যখন স্যার ম্যাডামরা দেখায়, তখন দেখা যায় সবাই ওটা প্র্যাকটিস করতে চায়। ম্যাডাম ওই আধা ঘন্টা 1 ঘন্টা থাকলো, চলে গেল, এরপরে দেখা যাচ্ছে তারা এটা প্র্যাকটিসটা করছো না তোমরা। তাহলে এটার জন্য তোমাদের নিজস্ব কিছু ইনস্ট্রুমেন্ট তোমরা কিনতে পারো, হসপিটালেরটা আদার টাইমে গিয়ে একটু অ্যারেঞ্জ করে নিতে পারো, তাহলে সেটা প্র্যাকটিসটা ভালো হবে। প্রসিডিওরে প্র্যাকটিসটা আগে থেকে না করলে হাতে গুলো খুব কয়েকটা দেওয়া হয়, তাহলে কিন্তু নাম্বারগুলো ঠিক মতন আসে না। এবং সবচেয়ে বড় কথা যে এগুলোর জন্য প্র্যাকটিস দরকার পড়ার চাইতে।